জি, এই থানাতে এক বক্তা আছেন, আমার খুব ভাল লাগে। হ্যাঁ, খুব সুন্দর, খালি হাসি মারে মাঝে মাঝে, খুব মজার কথা বলে, কিন্তু প্রত্যেকটা মেসালের ভিতরে মেসেজ আছে, কিন্তু খুব সুন্দর করে গ্রামার খাটায় কথা বলে, খুব ভালো। আল্লাহ তুমি আমার বুঝলু ভাইয়ের হায়াতকে লম্বা করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখা হলে আমার সালাম দিবেন, যে মাহফিলে দোয়া করেছেন, আমি দোয়া করেছি, এবং তাকে সালামটা জানাবেন। এই সম্পদ, এগুলো জাতির সম্পদ, তাকে চেনে না এমন লোক খুব কম আছে দেশে। খুব সুন্দর করে হুঁশনাই নামে বেশি চিনে আরো। হ্যাঁ, একটা ওয়াজ আছে হুঁশনাই, আছে না? খুব সুন্দর, ওমর ফারুকের ওয়াজ দেখছেন? দেখেন, অনেক। একটা মানুষের তো সব দিক থেকে হয় না, আপনি আমার মধ্যে দোষ পাবেন, গুণ পাবেন। আমরা চেষ্টা করব মানুষের দোষ খোঁজা না গুণ খোঁজা, গুণ। সম্মানিত ভাইরা, খুব ভালো মানুষ, আল্লাহ পাক তুমি তার সকল খেদমতকে কবুল করো, জোরে বলি আমিন। ইনি বসে আছেন, দেখি যে ওই জায়গায় বুঝে বসে আছে। মানে নরম মানুষ হলে যা হয়, একদম নরম মানুষ। রসুল খুব লাজুক ছিলেন, খুব লাজুক ছিলেন রসুল। আমার রসুল এত লাজুক ছিলেন, রসুল খুব কথা কম বলতেন, কিন্তু চেহারা ছিল হাস্যোজ্জ্বল। আমরা নবীর চরিত্র নেব, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু হাসি মুখ ছাড়া তার থাকতো না, তিনি হাসতেন, কথা বলতেন কম, কিন্তু মুস্কি হাসি দিয়ে তার মুখটা ভরা ছিল। সাহাবীরা রাসূলকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। আবার মজার মানুষও ছিলেন, মজাও করতেন। এক বুড়ি মহিলাকে দেখে বলেন, বুড়ি জান্নাত পাবেই না, বুড়ি এখন মুইরা মুইরা শেষ হয়ে যাচ্ছে। হুজুর আপনি বললেন আমি তো শেষ। রাসূল বলেন, কে বলেছে তুমি জান্নাত পাবে না? বুড়ি হয়ে না, ছুরি হয়ে। এলাকে ছুরি কয় না, ছোড়া কি কি কন, ছোড়ার কি ছুরি। হ্যাঁ, ষোড়শী হয়ে জান্নাত পাবে। কে বলেছে তুমি জান্নাত পাবে না? কালো মহিলাকে দেখে বলেন, এই কালো কখনো জান্নাত পাবে না, মুরা শেষ, কান্দা কুন্দা শেষ হয়ে যায়। রাসূল বলেন, কান্দো কেন? হুজুর আপনি বলছেন আমি জাহান্নামী। কে বলেছে তুমি জান্নাত পাবে না? এই চেহারা নিয়ে নয়, পূর্ণিমা রাতের চাঁদের চেয়ে উজ্জ্বল চেহারা নিয়ে তুমি জান্নাত পেয়ে যাবে। মজা করতেন, তৃপ্তি দিতেন, সাহাবে কেরামের খোরাক জুটিয়ে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আসুন ধীরে ধীরে আমরা আমার নবীজি কেমন রাষ্ট্র গড়েছিলেন, কেমন ধরনের শাসন তিনি পদ্ধতি চালু করেছিলেন, সেই একটা স্ট্রাকচার। আজকে তো আমাদের দেশে এখন সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা। কি সমস্যা বলেন? তো আমার এই কথাগুলো যদি যায় তাদের কাছে, তাই না, তারা যদি এই প্রযুক্তির কল্যাণে কিছু শোনে, কিছু তো উপকার হতেও পারে, তাই না? তো এই গদি সমস্যা এখন সমস্যা, এই সমস্যা কিন্তু লেগেই আছে। দেখেন না, যে একবার সরে সুপারগুলো আটা দিয়ে বসে, আর ছাড়ে না। কি অবস্থা দেখেন, নামতেইছে না। ভাবলাম যুবকরা মনে হয় শেষই হয়ে গেছে, ওরা মনে হয় মোবাইল টোবাইল পায় সব শেষ, কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক, একদম জায়গা মতো চলে গেছে। জায়গা মতো গিয়ে বলছে, মাত্র 45 মিনিট সময় দিলাম, গণভবনে গিয়ে আমরা লাঞ্চ করব। আল্লাহু আকবার বলেন। তোমাদের হাতে এখন বাংলাদেশ। যুবকরা, তোমরা কিন্তু বাংলাদেশকে নিয়ে আছো এখন, তোমরা গর্জে ওঠো। কোন বেনামাজি নেতৃত্ব চলবে না, চরিত্রহীনের নেতৃত্ব চলবে না। এরপর চাঁদাবাজ, সন্ত্রাসী, লুটেরা, এদের নেতৃত্বের মুখে থুতু মারো। সব নেতৃত্ব ছেড়ে ইসলামী নেতৃত্ব গ্রহণ করো। সব দেখা শেষ, আগামীর দেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। হাত নামা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই কাহালতে আমার এক চাচা আছেন, তায়েব আলী, সতর্ক করে ওয়ালা তাতাফাররাকু ফি শব্দ বলেছেন। কোন কাজ করতে গিয়ে
মতপার্থক্য সৃষ্টি করা যাবে না, তাও জানিয়ে দিয়েছেন। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়ামা ওয়াসসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب جربون الله أكبر سورة الشورى আয়াত নম্বর 13 মহান রব্বুল আলামিন চূড়ান্ত আকারে বলছেন, তোমাদের জন্য দ্বীনকে আমি চূড়ান্ত করেছি, যা আমি নূহকে দিয়েছিলাম, ইব্রাহিম, মূসা, ঈসা সবাইকে মর্মে নির্দেশ দিয়েছি। তোমরা কি করবে? আল্লাহর জমিনে সকল দ্বীনকে পরাজিত করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাবে। সাবধান, মত পার্থক্য সৃষ্টি কিন্তু করা যাবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ জানেন একামতে দ্বীনের কাজে সবাই আসবে না, ফতুয়াবাজি করবে। একটা গ্রুপই আছে আমার দেশে, খালি হারাম কয়, এটা হারাম, ওটা হারাম, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম, কিয়ামত পর্যন্ত। বুঝলেন? মানে ওদের মুখে শুধু এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওদের কিতাবের নামই একটা আছে, কিতাবুল হারাম। কি ঠিক আছে না? এটা আল্লামা সাইদি বলেছিলেন বহু আগে। এই কথাটা আমার কানে ভাসে মাঝে মাঝে। আল্লাহু আকবার। এই মাহফিলে আসলে তার কথাটা সবার আগে মনে পড়ে। পাখিটা তো চলেই গেল, উনি হাসি দিয়ে চললেন কিন্তু আমাদেরকে কাঁদিয়ে গেলেন, তাই না? উনি কি কখনো কেঁদেছেন বলেন তো? জেলখানায় থেকেছেন কিন্তু হাসি মুখে থেকেছেন, কখনো মন খারাপ করেননি। আমার জীবনের ফার্স্ট হজের সফর 2009 সাল, আমি হজে যাই। আল্লাহর ফায়সালা সেই বছর আল্লামা সাইদির শেষ হজ, ওনার জীবনের শেষ হজটা উনি রয়্যাল গেস্ট হয়ে হজে যান। সেই হজের সফরে ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর দেশের অবস্থা খুব খারাপ, টিপাই মুখে বাদের আন্দোলন তখন চলছে চূড়ান্ত আকারে, চরম ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সেই সময় ডক্টর মনমোহন সিং ইন্ডিয়ার দায়িত্বে আছে। সেই সময় একটা মাস্টার প্ল্যান করে একটি বিতর্কিত ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়াও চলতেছিল। ঠিক সেই সময় আমরা সবাই মিলে তাকে পরামর্শ দেওয়া হলো, হুজুর আপনি যাবেন না, আপনি দেশে থেকে যান, আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনাকে জেলে ঢুকতে হবে। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকার মানুষ না। আল্লাহু আকবার বলেন। সাইদি পালায় না। আমার জনগণ, আমার দল, আমার ভাইরা মানবতার জীবন যাপন করবে, সাইদি বাইরে আরামে নিরাপদে থাকবে। এই চরিত্র রাসূল আমাকে শিখান নাই। বুক উঁচু করে দেশে ফিরবো, ফিরেছেন দেশে, মামলা হয়েছে, জেল কেটেছেন, নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। 13টা বছর অমানবিক নির্যাতন করা হয়েছে। শেষ পর্যন্ত চিকিৎসার নাম করে নাটক তৈরি করে দিল্লির প্রেসক্রিপশনে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাইদির খুনের সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদেরকে প্রকাশ্যে ধরে আনা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন।
তাফসীর মাহফিলে তার নাম আসবে না, যে বলবে না সে কৃপণ। তার নাম, তার দোয়া আসার দরকার আছে না নাই? আছে। তিনি কখনো কারো কাছে আপোষ করেননি। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, তাহলে বোঝা গেল দিন কায়েমের সংগ্রামে মত পার্থক্য সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে একটা মহল থাকতেই পারে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। কিন্তু আমার আপনার পিছিয়ে থাকা যাবে না। এই জমিনে দিন কায়েমের জন্য আমাকে আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কেন পাঠিয়েছেন? কোরআনকে প্রশ্ন করুন, ও কোরআন তুমি বলো তোমার রাসূলকে তুমি দুনিয়াতে কেন পাঠাইছো? আল্লাহ তো জবাব দিতে পারতেন, শুধু নামাজের জন্য পাঠাইছি না, শুধু আনুষ্ঠানিক কিছু ইবাদতের জন্য পাঠাইছি না। আল্লাহ তাকে কেন পাঠিয়েছেন? কোরআন জবাব দিতেছে একাধিক জায়গায়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর আসার উদ্দেশ্য হলো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মূল হেতু, মূল উদ্দেশ্য একটাই, সেটা হলো দুনিয়ার যত তৈরি করা আইন আছে, যত বিধান আছে, সমস্ত বিধানকে পরাজিত করে সে জায়গায় কার দিনকে বিজয়ী করা। কার দিনকে বিজয়ী করা? এই কাজকে আমাদের করতে হবে না ভাই? আসতে বলবেন না, হবে না? কাজ করতে হবে। কাজ করলেই নাজাত পাবো, কাজ না করলে ধরা খাবো। কাজ না করলে ধরা খেতে হবে। আমার বন্ধুগণ, আসুন আমরা নবীর জীবন থেকে তিনি কেমন রাষ্ট্র গঠন করেছিলেন, তার আদর্শ কি ছিল, একটা একটা করে পয়েন্ট আকারে আজকে আমরা শুনবো। সময় দেবেন তো? আমি খুব ভয় পাচ্ছি, 11টা বাজতেছে, আবার দৌড় মারেন কিনা। আমি আছি যতক্ষণ, থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, কাহালু তো মনে হচ্ছে না, এটা শেষ না? এটা ঢুকলাম যেন কোন দিক দিয়ে কিভাবে আসলাম। জি, একদম মানে প্রান্ত মনে হয় এটা, তাই না? একদম শেষ, বর্ডার, লাস্ট এরিয়া। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا
والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া জেলার কাহালু উপজেলার চাঁদপুর
দেওয়ান পীর সাহেবের উদ্যোগে আয়োজিত 25তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মোহতারাম জনাব মহিদুল ইসলাম মজনু সাহেব, জনাব মোজাহার আলী প্রামাণিক সাহেব, বরেণ্য অতিথি কাহালুনি নন্দীগ্রাম নির্বাচন আসনের সাবেক সাংসদ জনাব আলহাজ মুশাররফ হোসেন, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার পূর্বে কথা বলেছেন মাওলানা জালাল উদ্দিন আহমদ, আজকের মাহফিলের অন্যতম মেহমান আমার ডান পাশে যিনি বসে আছেন, আমার অত্যন্ত কাছের, আমার প্রিয় ভাই, শিক্ষাবিদ, গবেষক, মজলুম জননেতা, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম একজন সিপাহ সালার, সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আমার প্রিয় ভাই নূর মোহাম্মদ ভাই, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা, হৃদয় নিংড়ানো, উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? এখানে একটু প্রবলেম হচ্ছে, দেখতে কষ্ট হচ্ছে না? জি, আচ্ছা আমি একটু বলি, আপনি আমাকে শুনছেন হাজার হাজার, আর এই ক্যামেরাগুলো আগামীকাল কি শুনিয়ে দিবে কোটি মানুষকে। ঠিক থাকলো কেমনে? এই যে কথা বলে, তো এটা একটা উচিত ছিল তাদের একটা জায়গা করে দেওয়া, মঞ্চ আরো উঁচু হতো, আপনারা আরো দূরে বসতেন, মানে আদর্শ মাহফিলের যে সিস্টেমটা এটা হয়নি, কিন্তু এখন এর মধ্যেই তাদের কাজও করতে হবে। তো একটু কষ্ট করেন, হয়তো দেখতে না পেলেও আওয়াজ তো যাচ্ছে, কি ঠিক কিনা? আচ্ছা, এটা যেন ঠিক থাকে। জি, আর যেন কোনো আওয়াজ আমার কানে না আসে, কারণ কোরআন শোনার জন্য একটা বড় শর্ত হলো চুপ থাকা, মনোযোগ দিয়ে শোনা। এই পরামর্শ কারো না, কোনো মোল্লার না, আল্লাহর। ফাইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শোনো, চুপ থাকো। হুকুমটা কার? বলেন, হুকুমটা কার? আল্লাহ পাকের। তো আমি আছি যতক্ষণ, আপনি কি ততক্ষণ থাকবেন? সবাইকে থাকতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর কি নারী ভুরি এখানে আসবে? আর নারী ভুরি কি এখানে পাঠাবে না? আর কেউ আর আসার দরকার নাই। হ্যাঁ জি, এটা সরাই দেন। হ্যাঁ ব্যাস, জি আমার দিকে তাকান। এখন আমি আমার নিজস্ব কোনো কথা বলতে আসিনি, আমি এসেছি মহাবিশ্বের চিরবিস্ময়, হতাশাগ্রস্ত মানুষের আলোর দিশা, বিপন্ন পৃথিবীর অনির্বার্য ঠিকানা, মুকাম্মিলে নিজামে হায়া, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, ঐশী কিতাব আল কোরআন আল মজিদের কিছু কথা উপস্থাপন করার জন্য। আমার ডান পাশে যিনি বসে আছেন অনেক বড় তিনি গবেষক, শত শত বইয়ের তিনি প্রকাশক, এদেশের অন্যতম একটি প্রকাশনী গার্ডিয়ান প্রকাশনীর তিনি মালিক, সত্ত্বাধিকারী। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। এদেশে
4,500-এরও বেশি ইউপি আছে, ইউনিয়ন পরিষদ আছে। সব চেয়ারম্যানকে না চিনলেও নূর মোহাম্মদকে চেনে না এমন চেয়ারম্যান, এমন লোক দেশে খুব কম আছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার সকল খেদমতকে আখিরাতের নাজাতের কারণ বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমি তাকে খুব ভালোবাসি, উনি আমাকে খুব ভালোবাসেন, তবে আমার চাইতে উনি আমাকে বেশি ভালোবাসেন, আমার কাছে তাই মনে হয়। আল্লাহ আমাদের এই ভালোবাসাগুলোকে আল্লাহর জন্য কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি খুব বেশি লম্বা সময় নেব না, আপনাকে কষ্টও দেব না। কি কষ্ট পাবেন নাকি আপনারা? সময় দেবেন আমাকে? যদি আপনি থাকেন আমি থাকব, কারো আপত্তি নাই তো? কতক্ষণ থাকবেন আপনারা? সারা রাত? আচ্ছা ঠিক আছে, আপনারা থাকবেন, আমি চলে যাব। আমাকে যেতে দেবেন না? আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ। আচ্ছা, এটাই তো কোরআনের টান, এটা কোনো ব্যক্তির টান না। এটা আসলে ব্যক্তি আব্দুল আমিন কোরআন থেকে কথা বলে, এই জন্য আপনি ভালোবাসেন। এছাড়া কোরআন নাই, কারো কোনো দাম নাই। কোরআন আছে, তার দাম আছে। দেখেন না, 16 বছর আমাদেরকে কথা বলতে দিল না। মাহফিল আসলেই ডানে বামে কিরামুন কাতিবিন বসে থাকতো। থানা থেকে ওসি বারবার ফোন দিত, কি যে চাপ, কথা বলতেই দিত না। কিন্তু 16 বছর তারা কোরআনকে অচল করতে চেয়েছিল, কিন্তু কোরআনকে অচল করতে গিয়ে তারা মহা অচল হয়ে গেছে, আর চলি না। এক প্রতিবন্ধী নেতা ছিলেন, মাইক পাইলেই প্রতিবন্ধীর মতো কথা বলতেন, খেলা হবে। হেও নাই, সব এখন ফেরেশতাই রূপ নিছে। ফেরেশতা দেখা যায় না, ওদেরও দেখা যায় না, ঠিক আছে না? ফেরেশতাকে দেখা যায়, ওদেরকেও দেখা, তাহলে ওরা মহা ফেরেশতা। এখন থাকুক, ফেরেশতা হয়েই থাকুক। সম্মানিত ভাইয়েরা, এইগুলো কথাগুলো বলতে চাই নাই, কিন্তু বলা দরকারও তো। কম চালান চালায়নি তো, বহু কিছু করেছে। ওরা সব মেরে মুড়ে খাইয়া শেষ, জেল খাটলো আলেমরা। কোন এটা কি মেনে নেওয়ার মতো? অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা আয়াতের দিকে আস্তে আস্তে যাই। সূরাটার নাম হলো সূরাতুশ শুরা। শুরা মানে হলো পরামর্শ। এই যে আমি বললাম আপনাকে, আমরা সবাই শুনবো কিনা, এই যে সবাইকে নিয়ে যে একটা সিদ্ধান্ত নিলাম, এটার নাম হলো পরামর্শ। এটার নাম কি? পরামর্শ। আল্লাহ পরামর্শকে পছন্দ করেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর কি পরামর্শের ঠেকা আছে? কিন্তু বুঝায়া দিলেন, যে কোনো কাজ করতে গেলে পরামর্শ করাটা উত্তম। এটা কার পরামর্শ? আল্লাহর পরামর্শ। যে সংসারে স্বামী বউয়ের কথা শোনে না, বউ স্বামীর কথা শোনে না, পরামর্শ মানেই না, সংসার হয়? হয় সংসার? হয় না। বউকে যে বেশি ভয় পায়, আবার বউ স্বামীকে যে বেশি ভয় পায়, সংসারটা সুখের হয়। আপনারা বউকে ভয় করেন কিনা জানেন, আমি বউকে খুব ভয় করি। ভয় করেন না? এই ভয় হচ্ছে সম্মানের ভয়। কিসের ভয় বলেন তো? যদি বউটা রাগ করিয়া 1.5 বছরের বাচ্চা থুয়ে যদি দৌড় মারে, আপনি এক বেলা পালতে পারবেন? উপায় তো নাই। এক বেলা বাচ্চা যদি আপনার করে থাকে, কয়েকবার ঠেকনা খাবে, উপায় নাই। এজন্য এই মুহাব্বত, মাওয়াদ্দাত ওয়া রাহমা, ভালোবাসা এবং রহমত স্বামী স্ত্রীর মধ্যে কে রেখেছেন বলেন তো? আল্লাহ রেখেছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমরা এই দুনিয়াতে আসার আগেই আল্লাহ পাক ইসলাম দিয়েছেন। দিনটা কারো না, দিনটা কার? বলেন দিনটা কার? আল্লাহর। কিন্তু আমরা দিন বানায় নিয়েছি। এদেশে ইসলাম ছাড়া আরো কিছু বানানো দিন আছে না নাই বলেন তো? আছে। সেই দিনগুলো মুসলমানরাই বানায়, মুসলমানরা এগুলোকে তৈরি করে। আমার দেশের যে পার্লামেন্টের যে আইন কানুনগুলো আছে, যে সংবিধানগুলো আছে, এটা কি আল্লাহর দেওয়া না মানুষের তৈরি করা?
এই দেশের রব কে? আল্লাহ। আমি কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন করছি। সংবিধান কি আল্লাহর আইনে আছে? না। আমার বন্ধুগণ, যারা বলে কোরআন আর রাজনীতি দুই রকম বিষয়, তাদের ইলাহা দুইজন, তাদের ইলাহা দুইজন। তারা এক ইলাহা আল্লাহকে মানে, আর দুনিয়ার আরেক ইলাহাকে মানে তারা। আমাদের ইলাহ কয়জন? একজন। আমরা এক ইলাহাকে বিশ্বাস করি। ফতুয়া সবার দেওয়া মানায় না। ফতুয়া দেবে ফতুয়া বোর্ড। রাজনীতি করেন ভালো কথা, রাজনীতির জায়গা থেকে স্পর্শকাতর কোনো কথা বলা উচিত না। এটা ঈমান চলে যাবে। এটা তো নামে কেন? এটার নামে যে মাঝে মাঝে এটা নেমে যায়, একটু একটু দেই, আমি টাইট দিই, যা আছে কপালে। আচ্ছা থাক, হ্যাঁ হয়েছে হয়েছে, যান। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, রাজনীতি ইসলামে আছে না নাই বলেন তো? আসতে বলে আছে না নাই? যে বলে নাই ও কি? ওরে ভালো ফতুয়া দিলেন তো আপনারা, দেখতেছি না, কথা ভুলতে বলেনি, ফতুয়া ঠিক আছে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন মুশরিকুন। আছে না নাই? সবই আছে। ফাসিক আছে, জালেম আছে, মুশরিক আছে, কাফেরও আছে। আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, আমি দরদ দিয়ে কথা বলি, মন খারাপ করবেন না, কেউ টেনে নেবেন না। আমরা একটা প্ল্যাটফর্ম থেকে কথা বলি, মানে কোরআনের প্ল্যাটফর্ম থেকে কথা বলি। কার গায়ে গেল এটা মেখে নেবেন না। আমরা কোরআন থেকে কথা বলবো, লাগবেই তো সুদখোরের গায়ে, লাগবেই তো চোরদের গায়ে, তো মেখে নেবেন কেন? মেখে নেওয়া যাবে না। সুন্দর করে হেদায়েতের উদ্দেশ্যে শুনতে হবে, যেন আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারি। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন।